জাল পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত সমীর দাসের আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বারাসাতের নবপল্লীর বাসিন্দা সমীর দাসের বাড়ির কাছেই তাঁর এক সহযোগীর বাড়ি। সেই ব্যক্তি যাবতীয় নথি এবং হিসাবপত্র রাখত বলেই জানা গিয়েছে। সমীর দাসের গ্রেফতারের পরই পলাতক ছিলেন ওই ব্যক্তি। প্রতিবেশীরা জানিয়েছেন 1 বছর আগে সমীর দাসের একতলা বাড়ি ছিল। বছর ঘুরতে সেই বাড়িকে অট্টালিকা বানিয়েছেন সমীর। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে সমীর দাসের এক ছেলে ডেন্টিস্ট, অন্যজন পুলিশের কনস্টেবল। তবে তার কোথায় পোস্টিং তা প্রতিবেশীরা কেউ জানেন না। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে জাল নথি তৈরি করতে একেবারে রেট চার্ট বেঁধে দিয়েছিলেন সমীর দাস। এক একটি জাল নথির রেট ছিল এক এক রকম। ভুয়ো আধার কার্ডের জন্য নিতেন 15,000 টাকা, বার্থ সার্টিফিকেটের জন্য নিতেন 12,000 টাকা, প্যান কার্ড তৈরির রেট ছিল 3,000 টাকা। পুলিশের দাবি মেডিকেল ভিসা বা টুরিস্ট ভিসায় এদেশে আসা বাংলাদেশের নাগরিকদের খুব সহজে ভারতের বিভিন্ন নথি তৈরি করে দিতেন সমীর দাস।